আর এই দেখো এই অ্যাডভেস্টারে যে আমি মেলে দিয়ে যাই, এটা আমার পারতে আমার এত অসুবিধা হয় না। সত্যি এই কাজটাও তো করতে পারে বলো, সেটাও না। মানে কি বলবো, রোজের এই লাফিয়ে লাফিয়ে মেলি, আবার লাফিয়ে লাফিয়ে আমি নামাই। মানে কি বলতো, তোমরা জানি বৌদি হেভি লম্বা, কি আর বলবো তোমাদেরকে, ওটা ওপরে চলে যায় বাবা, তোমাদের কি বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, এখন তো শীত পড়ে যাচ্ছে আর তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যাচ্ছে, যার জন্য আমার না ভিডিও করতেও ভীষণ অসুবিধা হচ্ছে। যে বাইরে বেরিয়ে যে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তুলে দেবো, সেটা আমার হচ্ছেই না। কেন বলো তো, এই সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে বাসন মাজা, ঘর পোছা, রান্না করা, তারপর আবার রান্না করা, আবার বাসন মাজা, আবার খাওয়া দাওয়া, আবার বাসন মাজা, ঘর পোছা, মানে কন্টিনিউ 2 থেকে 3 বার ঘর পুছি, আবার বাসন মাজি অনেকবার, তারপর আবার বিছানা। তো সারাদিন তোমরা দেখেইছো যে গুছাতে গুছাতে আমার সময় চলে যায়, তার মধ্যে রোজের আমার কাঁচা। এইগুলো করতে করতেই না আমার পুরো একদম টোটাল পুরো 2-2:30 বেজে যাচ্ছে। তারপর মামাকে খাওয়ানোর পরেই আবার কি করি আমি, সবার লাস্টে খাই 4:30 বেজে যায়। 4:30 সময় খেয়ে দিয়ে যখন ছাদে আসি, এখন হয়ে যাচ্ছে অন্ধকার। এবার কখন আমি তোমাদের কাছে ব্লগ ভিডিও তুলে দেবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করবো একটু ভোরবেলা উঠে কাজ করার জন্য। আর ভোরবেলা উঠে কাজ করবো কি, ভোরবেলাতেও দেখি এখন অন্ধকারই থাকে। 5:30টার সময়টি হালকা হালকা আলো ফোটে তখন। মানে এখন এমন সিচুয়েশন হয়েছে যে সকালবেলা উঠেও যে আমি তোমাদের কাছে ব্লগ ভিডিও তুলে দেবো সেটাও হচ্ছে না, আর বিকেলের দিকে যে ফ্রি হয়েছে সেগুলো তুলবো সেটাও হচ্ছে না। আর কাজকর্মের ভিডিও তোমরা দেখতে দেখতে এমনিতেই বোর হয়ে গেছো, বলবে ওই একই কাজ কি দিচ্ছ বৌদি। ওই জন্য আমি ভাবছিলাম নতুনত্ব কিছু তুলে ধরি। তো চলো, এখন আমি ছাদে এসেছি আমার চুল শুকাতে। তো চুল শুকানো আমার অনেকটাই হয়ে গেছে, এবার সন্ধ্যেও হয়ে এসছে। যেহেতু শীতকালের বেলা বলে কথা, তাড়াতাড়ি করে সন্ধ্যে হয়ে যাচ্ছে, যার জন্য আমি সমস্ত কাজ করার সাথে সাথে তোমাদেরকে এই ব্লগ ভিডিওটাও করে তুলে ধরছি। যে যাকে আমি এসেছি যখন, চুল ঝাড়া হয়ে গেছে এখন, তখন আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই। তো এই দেখো, জামা কাপড় মেলে দিয়ে এসেছি, কিন্তু তারপরেও দেখো মেলে দিয়েছি অনেকক্ষণ হয়েছে, শুকায়নি। কেন বলো তো, ওই যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। সূর্য মামা আর বলছে কি আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, এবার আমি যাই, শীত হয়েছে বলে কথা, ওনারও তো শীত লাগে। তো যাই হোক, উনি চলে গেছে, এখন একটুখানি আলো ছেড়ে গেছে আমার জন্য। এই জামা কাপড় তোলার জন্য আপাতত এই জামা কাপড়গুলো তুলে নিই। যাই হোক, সূর্য মামার দয়া, আপাতত জল তো ঝরেছে, সেগুলো এখন সিঁড়িতে আমি দিয়ে রাখবো। এমনি গুটিয়ে রাখবো, কারণ মেলার জায়গা নেই। কালকে কি করেছি, কালকে যত চাদর ছিল, চাদর বালিশ সেগুলো কেচেছিলাম, কেচে এরকমের টাইমে মেলে দিয়ে গেছি। এবার যেহেতু বিকেলবেলার দিকে আমি ঘুমিয়ে পড়েছি, আর আমি ছাদে আসতে পারিনি। সেই সারা রাত্রি শুকিয়েছে, তারপরের দিন মানে আজকে সারাদিন শুকিয়েছে। শুকানোর পর যখন এই জামাগুলো আমি মানে মেলতে এসেছি, তখন ওই চাদরগুলো নিয়ে গিয়ে তারপরে এইগুলো মেলে দিয়ে তারপর গিয়ে আমি এসেছি। তারপর যাই হোক, আজকে আর ঘুমাইনি বলে আজকে বিকেলবেলা এসেছি। এসে আমি ভাবলাম যখন এসেছি সমস্ত কাজকর্ম আমার নিচের হয়ে গেছে, কারণ কেননা এই জামা কাপড়গুলো তুলে নিয়ে সিঁড়ির ওখানে সব জড়ো করে রেখে দেবো। রেখে দিয়ে তারপর গিয়ে নিচে চলে যাবো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কীভাবে মানে অন্ধকার হয়ে আসছে, আমাকে দেখতে পাচ্ছ তো এই এই আলোর মধ্যে? অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর একদিকে দেখো কি সুন্দর একটা শাড়ি পরেছি, যাতে আলো আলো ভাব লাগে। এমনিতেই এই আলোতে আমাকে খুঁজে পাওয়া যায় না, আর যার জন্য আমি ভাবছি না, এমনিতে তাড়াতাড়ি বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল না সরি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি একটুখানি লাইট কালারের যদি একটু শাড়িটা পরি, অ্যাটলিস্ট এটার সাথে সাথে আমাকেও দেখা যাবে ভালোভাবে। তো এই দেখো, আমার জামা কাপড় অনেকটাই তোলা হয়ে গেছে। এবার চলো আমি এটা একটু রেখে দিই এখানটাতে। এই দেখো, তো এইটা আমি এখানে রেখে দিই। দেখো আরও জামা কাপড় রয়েছে, এইগুলো তো একদমই ভিজা, কিচ্ছু শুকায়নি। আর কি বলো তো, আমি না তুললে কেউ তুলবে না, জামা কাপড় সব আমাকেই করতে লাগবে। সবাই আসবে ছাদে, এসে ঘুরে চলে যাবে। একটু তুলে দিয়ে একটু তুলে দিলে কি হয়, আমার কাজটা এগিয়ে থাকে, আমি তাহলে এদিকেও আমি আমার কাজটা করতে পারি। না, ওরা সমস্ত কাজ আমাকে করতে হবে, যার জন্য আমি এদিকে কাজটা করতে পারি না, জানো তো, ভীষণ অসুবিধা হয়ে যায়। আর এই দেখো এই অ্যাডভেস্টারে যে আমি মেলে দিয়ে যাই, এটা আমার পারতে আমার এত অসুবিধা হয় না। সত্যি এই কাজটাও তো করতে পারে বলো, সেটাও না। মানে কি বলবো, রোজের এই লাফিয়ে লাফিয়ে মেলি, আবার লাফিয়ে লাফিয়ে আমি নামাই। মানে কি বলতো, তোমরা জানি বৌদি হেভি লম্বা, কি আর বলবো তোমাদেরকে, ওটা ওপরে চলে যায় বাবা, তোমাদের কী বলবো। তো যাই হোক, আজকে একটা জিনিসই মেলেছিলাম, এই পেরে নিয়েছি। তো তোমরা তোমাদের এই বলতে বলতেই দেখো হাঁপিয়েও গেছি। আর কি বলবো, আর বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, আজকের ব্লগ ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।